গুড মর্নিং গাইস। আর জায়গাটা এত সুন্দর, এই জায়গাটা ছেড়ে আর মেঘলা আকাশ সরে দেখো চারিদিকে হালকা হালকা স্নো পড়ছে। তো গাইস আমরা এখন পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন লাচুংয়ে। আর আমরা গাড়ি থেকে নেমেই ফার্স্টে হোটেলে না গিয়ে ডাইরেক্ট যাচ্ছি ফার্স্টে চা খেতে, কারণ এত ঠান্ডা সঙ্গে বৃষ্টি পড়ছে, রাস্তায় কোথাও চা পাই নাই। আমাদের ড্রাইভার দাদা কোথাও চা খাওয়াতে আমাদেরকে দাঁড়ও করালো না, একটা জায়গায় দাঁড় করালো যেখানে চা দোকান বন্ধ হয়ে গেছে। তো আলটিমেটলি আমরা চায়ের জন্য তড়পে আছি। তো ফার্স্টে আমরা চা খাবো, তারপর যাব হোটেলে। তো এসে ফার্স্টে আমরা চা খেলাম, চা খেয়ে এখন আমরা খাচ্ছি এগ ম্যাগি, আর দিদি দারুণ বানিয়েছে। এখন আমরা দোকানের ভিতরে আছি, আর সামনে এখানে হিটার রয়েছে, ন্যাচারাল হিটার। 15 minutes later. এইটা আমাদের ফার্স্ট রুম। এই রুমে দুটো বেড, একটা সিঙ্গেল একটা ডাবল, আর এদিকে ওয়াশরুম রয়েছে। এটা আমাদের দিব্যেন্দুদা থাকবে, রাহুল থাকবে, আর মোটা থাকবে এই রুমে। আর এইটা আমাদের আরেকটা রুম, আমি আর পলাশ। অনলি ওয়ান ডাবল বেড, একটা সোফা আছে, টিভি, খুব সুন্দর কোজি একটা রুম, সবচেয়ে বেস্ট। এর মধ্যে ব্যালকনি রয়েছে, আর সামনে এখানে সকালবেলায় দেখা যাবে অসাধারণ ভিউ। The next day. সো গুড মর্নিং গাইজ, আজ ডে 3 অফ সিকিম। এখন আমরা আছি নর্থ সিকিমের লাচুংয়ে। তো এখন বাজে সকাল প্রায় 5:30। আমরা হোটেল থেকে এবারে চেক আউট করে বেরোবো এখান থেকে ইউমথাং ভ্যালির দিকে। তো আমাদের টাইম দেওয়া হয়েছিল 5:30টার সময়, তো 5:30টার মধ্যে আমরা রেডি হয়ে গেছি। এবার নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো, অ্যান্ড দেন তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখন আমাদের দেখায় আমাদের রুম থেকে কাল রাতে যে ভিউটা আসছিল, অন্ধকারে তো বোঝা যাচ্ছিল না। তো এখন চলো দেখাচ্ছি কি ভিউটাই না আসছে আমাদের রুমের বাইরে থেকে। তো কাল রাত্রে এটাই আমাদের রুম ছিল, আর এটা রুমের ব্যালকনি। গেট খোলার পর ভিউটা কিছু এরকম। সামনে পাহাড়, সামনে এখানে বরফে ঢাকা পাহাড় দেখতে পাচ্ছ, সামনেই রয়েছে বরফ ঢাকা পাহাড়, সাথে একটা অপূর্ব সুন্দর দৃশ্য। কি ভালোটাই না লাগছে দেখতে। এই জায়গাটা এত সুন্দর, এই জায়গাটা ছেড়ে আর আমার যেতে ইচ্ছে করছে না, সত্যি বলতে কারোরই যেতে ইচ্ছে করবে না। এত সুন্দর দৃশ্য যদি জানলার বাইরে থেকে থাকে, মনে হচ্ছে এখানেই থেকে যায়। ভ্যালির ভিউ কি সুন্দর লাগছে, সামনের ভ্যালিটা অসাধারণ অসাধারণ। তো এখন আমরা বেরিয়ে পড়েছি লাচুংয়ের রুম থেকে। লাচুংয়ের রুম থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস ইউমথাং ভ্যালি, আর ইউমথাং ভ্যালির পর যাব আমরা 0 পয়েন্ট। এখন আপাতত এটাই প্ল্যানের মধ্যে রয়েছে। আর এখন বাজে সকাল 7:45, আর যা সিন, হালকা ড্রিজলিং হচ্ছে, সাথে পুরো মেঘে ঢাকা, মেঘ ভাসছে পুরো চারদিকটাতে। উপরে যে পরে দেখা যাক কি সিচুয়েশন, এখন তো বুঝতে পারছি না। আশা করি রাস্তা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। দেখো এবারে দৃশ্য এনজয় করো সবাই। পাহাড় দেখো, পাহাড়, সিঙ্গেল রক পাহাড়। আর এখানে আমরা পরপর ইন্ডিয়ান আর্মির অনেক ট্রাক দেখতে পেলাম। সকাল থেকেই, ভোর থেকেই চলছে, গোটা রাতও চলে। ইন্ডিয়ান আর্মি অলওয়েজ এখানে রেডি ফর অ্যাকশন, রেডি ফর সেফটি। ও কি লাগছে সামনে ওয়াটারফলটা, অমায়িক দৃশ্য। রাস্তা তো নো ডাউট খারাপ আছেই। বাপরে, তো ইউমথাং রোডে কিছুটা এগিয়েই হোটেল থেকে প্রায় 1-1.5 কিলোমিটার পরেই একটা চেকপোস্ট আছে। এখানে ফার্স্ট এখানে শো করাতে হয় পারমিট, তারপর আগে যেতে দেওয়া হয়।
এই রাস্তা দিয়ে আমরা উপরে যাব এই পাহাড়ে। এই পাহাড়ে আমরা উপরে যাব। চেকপোস্টে 5 মিনিট লাগার পর আমরা এখন বেরিয়ে গেছি। পেছনের ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। এই পাহাড় দিয়ে এখন আমরা উপরে উঠছি। ইউমথাং আর নর্থ পয়েন্ট এই দুটো ওই একই রুটের মধ্যেই পড়ে, তো আলাদা করে অন্য রুটে যেতে হয় না। এখানে আমরা একটা ফার্স্ট ওয়াটার ক্রসিং পেয়ে গেছি। একটা বড় ওয়াটার ক্রসিং ছিল এটা। ঝর্ণা থেকে জলটা আসছে। এই লেফট সাইডে একটা ঝর্ণা রয়েছে ছোট্ট। এই উপর থেকে জল আসছে। এখানে আমরা এত ওয়াটারফল দেখতে পেলাম যে মানে গুনলেও হয়তো সেটা শেষ হবে না। রাস্তা অনেকটাই খারাপ, দেখতে পাচ্ছ পুরোটাই ভাঙা বোল্ডার, চারিদিকে ওয়াটার ক্রসিং। এখানে সামনে রোদ উঠে গেছে, রোদ দেখে খুব খুশি লাগছে। ও মেঘলা আকাশ সরে এই রোদ দেখে কি আনন্দটাই না হচ্ছে আমাদের এখন। কিন্তু এখানে হচ্ছে কারণ এখানে অনেক বেশি ঠান্ডা। দারুণ। स्टॉल मारना है तो ले लो, फिर क्या है। इतना यंग उम्र में आप लोग को কি সুন্দর দৃশ্যটা লাগছে। পুরো একটা ভ্যালি, চারিদিকে এত বড় বড় পাহাড়, মাঝে একটা ছোট্ট ভ্যালি, চারিদিক দিয়ে মেঘ ভাসছে। এদিকে এত বড় পাহাড়, উপরে বরফ আছে, কিছু কিছু ঝর্ণা উপরে দেখতে পাচ্ছি বরফে জমে গেছে। 6 महीने का बच्चा भी लेके आता है। এখন আমরা ইউমথাং এর বাইরে, ইউমথাং এর কিছুটা আগেই ব্রেকফাস্ট সারলাম। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল ব্রেড আর জ্যাম, কিন্তু আমরা আরো অনেক কিছু খেলাম, ডিম খেলাম। কিন্তু এখানে শ্বাসের একটু কষ্ট হচ্ছে, যত হাইট অল্টিটিউডে যাচ্ছি একটু হলেও শ্বাস ফুলছে। তো তার জন্য আমরা কর্পূর নিয়ে নিয়েছি, কর্পূর বেস্ট। আর বেশি কথা বলতে পারছি না, বেশি কথা বললেই অসুবিধা হচ্ছে সবারই। তো এখন বেশি কথা বলা যাবে না, শুধু এনজয় করো যে সিনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তোমাদের জন্য তো ফুটেজ নিবই অবশ্যই। এইখানে নিচে এটাই ইউমথাং ভ্যালি। আমরা আপাতত নর্থ পয়েন্ট যাচ্ছি, আসার সময় এখানে দাঁড়াবো, একটু ফটো ভিডিও করবো, সব কিছু দেখাবো। তো এখন ফার্স্টে ঘুরে আসি নর্থ পয়েন্ট থেকে বরফ দেখে। আগে তোমাদেরকে বরফ দেখাই, তারপর এসে পরে এখানে পাহাড় দেখাবো। সাইডে অনেক রোডোডেন্ড্রন ফুল দেখতে পাবে, ভায়োলেট কালারের। এগুলো সব রোডোডেন্ড্রন ফুল, যা শুধুমাত্র এইদিকে পাহাড়ি এরিয়াতে অনেক বেশি উপরে দেখতে পাওয়া যায়। এখানে তাছাড়াও আরো অনেক ধরনের ফুল রয়েছে, যা আমরা কোনোদিন দেখিনি, এখানে প্রথমবার এসে পরে দেখছি। পুরো একদম পিওর ওয়াটার, ব্লু কালার, বরফ গলা জল সব এগুলো। এগুলো আর্মি ক্যাম্প নয় ভাই। ফুল দেখো নিচে, ভায়োলেট কালার, এগুলো রোডোডেন্ড্রন। এখানে আমরা আরেকটা চেকপোস্ট পেয়ে গেছি। এখানে আমাদের আবার পারমিট চেক হচ্ছে নর্থ পয়েন্টে যাওয়ার জন্য বা 0 পয়েন্টে যাওয়ার জন্য।
পিছনে দেখো রোডোডেন্ড্রন দেখাচ্ছে, দেখো এই যে ভায়োলেট কালারের ফুলগুলো রয়েছে এগুলো সব রোডোডেন্ড্রন ফুল, যা শুধুমাত্র এইখানেই দেখতে পাওয়া যায়। তো গাইজ আমরা এখন চলে এসেছি নর্থ সিকিমে 0 পয়েন্টে, আর এইখানে হালকা হালকা ড্রিজলিংয়ে স্নোফল হচ্ছে, খুবই সামান্য ড্রিজলিং হচ্ছে স্নোফলে, কিন্তু স্নোফল হচ্ছে লাইভের ফার্স্ট স্নোফল। দেখো দেখতে পাচ্ছ হালকা হালকা স্নো পড়ছে, আরও এখনো উপরে যাওয়া বাকি আছে, উপরে যাচ্ছি, উপরে হয়তো আরও বেশি স্নো আমরা দেখতে পাবো, স্নোফলও হয়তো আরও বেশি করে দেখতে পাবো। তো চলো দেখতে থাকো এক্সপ্লোর উইথ রূপম, আর আজকে আমরা প্রথমবার আমাদের চ্যানেলে দেখাবো স্নোফল। দেখো চারিদিকে হালকা হালকা স্নো পড়ছে।